ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা। ড মোহাম্মদ ইউনূস বলেন, হাদীর উপর পূর্ব পরিকল্পিত এ হামলার পেছনে বড় শক্তি কাজ করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা, তাই ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাদের সব প্রচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কথা জানান দলগুলোর নেতারা। বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত শক্তি। জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ভারতীয় হাই কমিশনারকে তলবের আহ্বানও জানান তিনি। একটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ জানান, নির্বাচন যারা চায় না তারাই এই ঘটনা ঘটিয়েছে। রাজনৈতিক দোষারোপ বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আর আগের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক বিভেদের সুযোগ নিয়েছে অপশক্তি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ওসমান হাদীর পরিবার এবং ইনকিলাব মঞ্চের নেতারাও। সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়ে ড ইউনূস বলেন, হামলায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।